আজকে আমরা আমাদের সম্মানিত শরীয়তপুর 1, 2 এবং 3 নির্বাচনী এলাকার আমাদের মাননীয় এমপি পদপ্রার্থী তাদের নমিনেশন পেপার আমরা বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক মহোদয়ের অফিস থেকে আমরা কালেকশন করেছি। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি, আমরা বিশ্বাস করি মোহতারাম আমিরের মুজাহিদিন পীর সাহেব চরমনার মনোনীত যে সম্মানিত 3 জন প্রার্থী, তারা সব দিক থেকেই তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের জ্ঞান, তাদের প্রজ্ঞা, তাদের দক্ষতা, তাদের দেশপ্রেম, প্রীতি ভালোবাসা এবং আগামী নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 12 ফেব্রুয়ারি 2026 যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যদি এদেশের মানুষ আপাময় জনসাধারণ নিরপেক্ষভাবে ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে আমরা আশা করি আমাদের প্রত্যেক প্রার্থী ইনশাল্লাহ বিপুল ভোট নিয়ে তারা জয়লাভ করে জাতীয় সংসদে সরকার ইসলামের পক্ষে গঠন করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জেনেছি, আমরা অবগত হয়েছি আগামীকাল বাংলাদেশের এক পলিটিক্যাল পার্টি বিএনপি জাতীয়তাবাদী যে দল, তাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে আগমন করবেন। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে তাকে আমরা মোবারকবাদ এবং স্বাগতম জানাচ্ছি এবং তার নিকট আমাদের এটাও আকুল আবেদন হবে যে 2024 সালের জুলাই আগস্ট আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পরে এই বিএনপি সহ কতিপয় নামধারী দলীয় ব্যক্তির বিরুদ্ধে যে ধরনের চাঁদাবাজ, টেন্ডারবাজ, খুন, ধর্ষণ, রাহাবার বিভিন্ন ধরনের যে অভিযোগ উঠেছে, আমরা জনাব তারেক রহমান সাহেবকে বিনয়ের সাথে অনুরোধ করব যাতে আপনার দলের কোনো নেতাকর্মী এ ধরনের গর্হিত কাজে তারা জড়িত হয়েছে কি হয়নি সেটা আপনি ভালো বলতে পারবেন, মিডিয়াতে আমরা যা দেখেছি। এবং আমরা আশা করব আজকের প্রোগ্রাম থেকে বিএনপি বাংলাদেশের একটি বড় পলিটিক্যাল পার্টি এবং অদূর ভবিষ্যতে তারা সঠিকভাবে এদেশের মানুষের দেশপ্রেমের মাধ্যমে উদ্বুদ্ধ করে সমস্ত ধরনের অনিয়ম থেকে, সমস্ত ধরনের বিশৃঙ্খলা থেকে আপনি আপনার নেতাকর্মী ফিরে আসবেন এবং দেশকে ভালোবাসবেন। আমরা আজকের প্রোগ্রাম থেকে এটা প্রত্যাশা করি এবং আমরা ইন্টারিম গভর্নমেন্টকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, জনাব ওসমান হাদি ইনকিলাব মঞ্চের সম্মানিত আহ্বায়ক, তাকে সহ যে সমস্ত নৃশংস ঘটনা বাংলাদেশে ঘটেছে, এটার দ্রুত আমরা বিচার ব্যবস্থার আমরা বাস্তবায়ন চাই এবং নির্বাচন পর্যন্ত, নির্বাচনের আগে পরে এ ধরনের বিচার বহির্ভূত সমস্ত হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং এই বিষয়ে আমাদের সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সম্মানিত আমাদের প্রধান উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করব, যে কোনো মূল্যেই হোক দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার নিশ্চয়তা জনগণকে দিতে হবে। এটা জনগণ আপনাদের নিকট থেকে প্রত্যাশা করে এবং মাননীয় চিফ ইলেকশন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনকে বলবো যে সাম্প্রতিক সময়ে হাদির বক্তব্যকে, হাদির মৃত্যুকে, জনাব হাদি সাহেবের শাহাদাতকে কেন্দ্র করে যে আপনি বক্তৃতা দিয়েছেন, বিবৃতি দিয়েছেন, এদেশের 18 কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এবং বলবো এ ধরনের গর্হিত বক্তব্য থেকে আপনি ফিরে আসবেন। যদি তা না হয় এদেশের 18 কোটি মানুষ আপনাকে পদত্যাগ করতে বাধ্য করবে। আমাদের সর্বশেষ কথা হলো, আগামী নির্বাচন হবে এদেশের জনগণের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের একটা পরিবেশের মাধ্যমে, যাতে সবাই নির্বাচন করতে পারে, ভোট দিতে পারে। এর জন্য প্রত্যেকটি পলিটিক্যাল পার্টিকে এগিয়ে আসতে হবে।